বাবার দেয়া একটি সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরি শুরু করে এখন গার্মেন্টস শিল্পের মালিক। সিনেমার গল্পের মতোই অবিশ্বাস্য প্রিয়াঙ্কা বিশ্বাসের জীবনের গল্প। পুরুষের পাশাপাশি যখন আমরা নারীরাও এগিয়ে আসতে পারবো, তখন আমার দেশ, জাতি, সমাজ সব জায়গায় আমাদের উন্নতি হয়। খুলনা জেলার পাইকগাছা উপজেলার বারুলি গ্রামে জন্ম ও বেড়ে ওঠা প্রিয়াঙ্কা বিশ্বাসের। 10ম শ্রেণীতে পড়াকালীন বাল্যবিয়ের শিকার হন প্রিয়াঙ্কা, তবুও ভাঙেনি তার স্বপ্ন। আমার যেহেতু অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, গ্রামের বিয়ে হয়েছে, নারীদের যে কোথার থেকেও যদি উঠে আসতে হয় তাহলে তার যে কতটা কষ্ট, এইটা আমি অনুভব করেছিলাম। যার কারণে আমার মনে হয়েছে যে আমার বোনেদের জন্য, নারীদের জন্য কিছু করতে। স্বামী গোপাল চন্দ্র বিশ্বাস সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের মুদি ব্যবসায়ী ছিলেন। বিয়ের পর পড়ালেখায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও সব বাধা পেরিয়ে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হন প্রিয়াঙ্কা। নারীদের প্রতিবন্ধকতা যদি বলেন প্রত্যেকটা পদে পদে। গৃহবধূ থাকা অবস্থায় প্রিয়াঙ্কার বাবা তাকে একটি সেলাই মেশিন কিনে দেন। সেই একটি সেলাই মেশিন থেকে পোশাক তৈরি শুরু করেন প্রিয়াঙ্কা। সেই সেলাই মেশিন দিয়েই শুরু ভাগ্য বদলের ইতিহাস। বিভিন্ন এনজিও থেকে গার্মেন্টস শিল্পের প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরির কাজ রপ্ত করেন প্রিয়াঙ্কা। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে চাকরি করবো না, চাকরি দিই। তো সেটা করতে গেলে পড়াশোনাটাও একটা দরকার আছে। কিন্তু মানুষের যদি ব্যবসায় আসে তাহলে তার লস হওয়া, ক্ষতি হওয়া, ঝরে পড়ার জায়গাটা কম থাকে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। 2017 সালে স্থানীয় এনজিও থেকে 50,000 টাকার ঋণ নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে শুরু করেন পোশাক তৈরির কাজ। শুরুতে প্রতিযোগিতায় টিকে থাকতে কষ্ট হলেও ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করেন প্রিয়াঙ্কা। এরপর থেকে একে একে সফলতা কড়া নাড়তে শুরু করে তার দরজায়। অর্থনৈতিকভাবে সফল অর্জনকারী হিসাবে আমার উপজেলাতে পুরস্কার পেয়েছি, জেলাতে পেয়েছি। সম্প্রতি আমি বিভাগীয় জায়গায় যে সেখান থেকেও যে আমি একটা পুরস্কার পেয়েছি। 2টি প্লট ক্রয় করে সাতক্ষীরা বিসিক শিল্পনগরীতে গড়ে তোলেন প্রিয়াঙ্কা নিট গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা। সেখানে প্রায় 40-50 জন কারিগর দিনরাত কাজ করছেন। কারখানায় গেঞ্জি, জিন্স প্যান্ট, ট্রাউজার, স্কুল ও ট্রাভেল ব্যাগ ও বাহারি নকশি কাঁথা তৈরি হয়। স্থানীয়দের চাহিদা পূরণ করে প্রিয়াঙ্কা গার্মেন্টসের তৈরি এসব পণ্য এখন রপ্তানি হচ্ছে আফ্রিকায়। আমরা এখানে 40-50 জন মহিলা নারী কাজ করি। এছাড়াও ঢাকার মোহাম্মদপুরে রয়েছে প্রিয়াঙ্কার মালিকানাধীন একটি হস্তশিল্পের কারখানা। সেখানে 15 থেকে 20 জন হস্তশিল্পী বিভিন্ন ডিজাইনের পাটের ব্যাগ, মানি ব্যাগ, খেলনা সামগ্রী তৈরি করেন। আমার নকশি কাঁথাগুলো বাইরে যাচ্ছে, আর হস্তশিল্পের পাটের যে কাজগুলো আছে এইগুলো যাচ্ছে, আর কিছু কিনছে। প্রিয়াঙ্কার গার্মেন্টসে কাজ করে সংসার চলছে শতাধিক পরিবারের। শর্ত সাপেক্ষে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসার পরিধি আরো বড় করতে চান প্রিয়াঙ্কা। পড়াশোনার পাশাপাশি প্রিয়াঙ্কা নিট গার্মেন্টসে যত সব প্রিন্টের কাজ আছে, প্রিন্টের কাজগুলো সবগুলো আমি করে থাকি। এখান থেকে যে টাকা পাই সেটা আমার পড়াশোনার খরচ চালাই, পাশাপাশি আমি বাড়িতেও কিছু টাকা দিয়ে থাকি। সংসার ও ব্যবসার পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন এই উদ্যমী নারী। খুলনার বিএল কলেজ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বিএ পাস করছি, পরে মনে হলো যে না, আমি মাস্টার্সটাও কমপ্লিট করি। ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে প্রিয়াঙ্কা জানান, কেবলমাত্র মেয়েদের নিয়ে একটি মার্কেট তৈরি করতে চান তিনি। নারীদেরকে নিয়ে আমি একটা মার্কেট করব, যেটা সেখানে শুধু নারীদের প্রতিষ্ঠান থাকবে। মার্কেটটা যেরকম আমাদের ঢাকাতে আছে নিউ মার্কেট, সাতক্ষীরা আছে নিউ মার্কেট, ওরকম নিউ মার্কেটের মতো করে ওরকম একটা মার্কেট থাকবে, সেখানে সব নারী ব্যবসায়ীরা। ভবিষ্যতে তিনি আরো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশা করছেন। এখানে কাজ করি 9টা থেকে 5টা। কাজ করার পরে যে স্যালারিটা আমি পাই তাতে আমার সুন্দরভাবে সংসার সচ্ছলভাবে চলে। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পেয়েছেন জয়িতা পুরস্কার। প্রিয়াঙ্কা বিশ্বাস এখন একটি অনুপ্রেরণার নাম। একজন গৃহবধূ নারীর এই অদম্য পথ চলা দৃষ্টান্ত হয়ে থাকবে।